দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃষ্টি উপেক্ষা করে নোয়াখালী বিভাগের দাবিতে নোয়াখালীবাসী যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান তুলছেন। আমরা দেখছি যে সকাল থেকে মূলত তারা নোয়াখালীর বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হন এবং কিছুক্ষণ আগে বৃষ্টি শুরু হয়, সেই বৃষ্টি উপেক্ষা করে তারা কিন্তু নোয়াখালী বিভাগের দাবিতে স্লোগান দিয়ে যাচ্ছেন। সেই চিত্রই সরাসরি দেখানোর চেষ্টা করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে। আমাদের বিজয় আন্দোলনে বৃহৎ গড়িতে আমরা এক সূত্র আওয়াজ করি, আমাদের অব্যাহত থাকবে। এটা না দিলে আরো বিব্রত হবে। আমরা এখনই আমাদের আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা কিন্তু ধারাবাহিকভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন। অন্যদিকে নোয়াখালীবাসী যারা রয়েছেন তারা বিভাগের দাবিতে মূলত বৃষ্টি উপেক্ষা করে স্লোগান দিয়ে যাচ্ছে। সেই চিত্র কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বাংলা নিউজ 24 এর মাধ্যমে। সঙ্গে আছি আমি ইসমাইল। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে নোয়াখালী বিভাগ নোয়াখালীবাসী যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান তুলছেন এবং মিছিল করছেন। সেই চিত্রই সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বাংলা নিউজ 24 এর মাধ্যমে। Thank you.
দর্শকরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনের এই সড়কে নোয়াখালীবাসী যারা রয়েছেন তারা কিন্তু নোয়াখালী বিভাগের দাবিতে স্লোগান তুলছেন। যদি একটু জানিয়ে রাখি, এর আগে আমরা দেখেছি যে তারা বৃষ্টি উপেক্ষা করে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে মানববন্ধন করেছেন। সেখানে নোয়াখালী যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু ধারাবাহিকভাবে বক্তব্য দিয়েছেন এবং সেই সময় আমরা দেখেছি যে নোয়াখালীবাসী যারা এই মানববন্ধনে অংশ নিয়েছেন তারা কিন্তু তাদের আঞ্চলিক ভাষায় বিভিন্ন স্লোগান তুলছিলেন। সেই চিত্র কিন্তু তখন থেকে দেখানোর চেষ্টা করছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিতে ভিজে এখন পর্যন্ত তারা কিন্তু নোয়াখালী বিভাগ ছেড়ে স্লোগান দিচ্ছেন।